আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের এই দেগরা সোনারপাড়া হিলফুল ফজল ইসলামিক পাঠাগার কর্তৃক আয়োজিত এই যে আমাদের ফজরের সালাতের পরে দার্স এবং বয়সভিত্তিক মক্তব, আমাদের এই মক্তবের বা এই দার্সের একটা অন্যতম উদ্দেশ্য ছিল আপনাদেরকে কিছু বিষয়ে অভ্যাসী করে তোলানো, যেটা আপনার আমার আমলের জন্য অত্যন্ত জরুরি। তো একটা অভ্যাস আমরা এখন থেকে গড়ে তোলার চেষ্টা করি, সেটা হচ্ছে আরবি মাসের 3টা সিয়াম, 3টা রোজা রাখার অভ্যাস আমরা গড়ে তোলার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। কেউ যদি একদিন আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, একদিন আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ, দূরের পথে ঠেলে দেবেন। মানে আপনি আপনার এখান থেকে যদি একটা দ্রুতগামী ঘোড়া চলতে শুরু করে, না থেমে, কোনো জায়গায় না থেমে যদি একটানা সে চলতে থাকে, চলতে চলতে 70 বছর পরে ওই ঘোড়াটা যেখানে গিয়ে থামবে ওইখানে থাকবে জাহান্নাম, আপনি থাকবেন এখানে। তাহলে দূরত্বটা কতখানি আপনি আমি কিলোমিটারে বা মাইলে হিসাব করে বলতে পারবো না, তবে এটা বুঝতে পারছি জাহান্নাম আমার থেকে অনেক দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওমা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু লাহু খান্দাকান। যে ব্যক্তি একদিন সিয়াম পালন করবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝখানে একটা গর্ত তৈরি করে দিবেন। একটা গর্তর ওই পাশে থাকবে জাহান্নাম, গর্তের এই পাশে থাকবেন আপনি, মানে জাহান্নাম আপনাকে স্পর্শ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফাতান, নিশ্চয়ই জান্নাতে এমন কিছু ঘর রয়েছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর স্পষ্ট দেখা যায়, চকচক চকচক করছে, ঝকঝক করছে। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর, ভিআইপি। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল ঘরের মালিক কে? আল্লাহ রাসূল বললেন, লিমান আলানাল কালামা, যে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, যার আচার আচরণ ভালো। ওয়া আত'আমাত তা'আমা, যে মানুষকে, ফকির মিসকিন গরিব মানুষকে খাবার খাওয়ায়। ওয়া আদামাস সিয়ামা, যে ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করে। নিয়মিত যেই ব্যক্তি নফল সিয়াম পালন করে। ওয়া ইউসাল্লি বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে সেই সময় সে ওঠে তাহাজ্জুদ পড়ে। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির জন্য জান্নাতের স্পেশাল ঘর। তার মধ্যে 3য় গুণটা হচ্ছে নিয়মিত নফল সিয়াম পালন করা। নিয়মিত বলতে প্রতি সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার মানুষের সাপ্তাহিক প্রতিবেদন আল্লাহর নিকটে পেশ করা হয়। তা আমি চাই আমার হিসাব যখন, আমার প্রতিবেদন যখন আল্লাহর নিকটে পেশ করা হবে, আল্লাহ যেন দেখে আমি সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। কারণ রোজা থাকলে আল্লাহ খুশি হন। আল্লাহকে খুশি করার সবচাইতে সহজতম রাস্তা হচ্ছে সিয়াম রাখা, রোজা রাখা। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নিকটে যখন ফেরেশতারা আমার প্রতিবেদন পেশ করবে, আল্লাহ যেন দেখে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন
প্রতি আরবি মাসের 3 দিন 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, যেটাকে বলা হয় আইয়ামুল ইজ। এই রোজার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হবে, প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখলে সেই সওয়াব হবে। সুবহানাল্লাহ। মানে 3 দিন রোজা রাখবেন, 365-66 দিনের সওয়াব আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। এটা কিন্তু কম সুযোগ না। আজকে 12 তারিখ, আজকে আলোচনা করলাম। কালকে অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন হচ্ছে আইয়ামে বীজের, এই মাসের আইয়ামে বীজের রোজা। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তার মধ্যে যদি কেউ আজকে পারেন সোমবার রোজা রাখা, তাহলে সোমবারটাও রোজা রাখেন, কালকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারও রোজা রাখবেন। এই 4টা রোজাতে ডবল নেকি। কেন? আপনার আজকে সোমবার সাপ্তাহিক, বৃহস্পতিবার সাপ্তাহিক, আবার এদের মাঝখানে আপনার ওই আইএমএ বীজগুলো পড়তে হচ্ছে। এটা কিন্তু অনেক বড় ফজিলতপূর্ণ একটা কাজ। যদিও আজকে হয়তো অনেকেই পারবেন না, কারণ অনেকেই বলবেন যে হুজুর সাহারি খাই নাই। তো সাহারি না খেলে রোজা হবে না, এরকম হাদিস কিন্তু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্নাহু ফিহি বারাকাতুন, কেননা সাহারির মধ্যে বরকত আছে। সাহারির মধ্যে বরকত আছে, তোমরা সাহারি খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে ব্যক্তি, মানে তোমরা সাহারি খাও 1 ঢোক পানি হলেও। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে আমাদের সিয়াম এবং ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। মুসলমানরা সাহারি খেয়ে রোজা রাখে, আর ওরা সাহারি না খেয়ে রোজা রাখে। এরকম অনেক হাদিস আছে, সবগুলোই সহি। কিন্তু এখন আপনি সেরকম নিয়াত আপনার ছিল না, বা সেরকম আপনি চিন্তা ভাবনা করেননি। এখন আপনার যদি চিন্তা হয় যে না, আমি আজকে সিয়ামটা পালন করব, আমি আজকে রোজা রাখবো, হ্যাঁ, আপনি রাখতে পারেন সাহারি না খাওয়া হলেও। সাহারি না খেলে যে রোজা হবে না, এরকম আসলে বিষয় নয়। আসুন আমরা চেষ্টা করি এখন থেকে এগুলো অভ্যাস গড়ে তোলার। হ্যাঁ, এখন থেকে এগুলো অভ্যাস গড়ে তোলার চেষ্টা করি, কেননা হায়াত মাউতের মালিক আল্লাহ। কখন কার মৃত্যু হবে আমরা জানি না। আর মৃত্যু হওয়ার পরে আল্লাহকে বলবো যে আল্লাহ, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, যদি আরেকটু সময় দিতা, আরেকটু সুযোগ দিতা, তাহলে সাদকা, দান সদকা করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, সৎ আমল করে, ভালো কাজ করে সালেহদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর পরে এগুলো বলে তো লাভ নেই। যতদিন বেঁচে আছেন আমল করেন। আসুন আমরা নিয়াত করি, বিশেষ করে আজকে যদিও রোজা রাখতে না পারি, সাপ্তাহিকটা মিস যাচ্ছে, যাক, কালকে আইএমএ বীজের প্রথম অর্থাৎ 13 তারিখ, এরপরে বুধবারে 14 তারিখ, বৃহস্পতিবার 15 তারিখ, আমরা নিয়াত করি যে ইনশাআল্লাহ আমরা এই সিয়ামগুলো পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আইএমএ বীজের গুরুত্ব ফজিলত বুঝে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আইএমএ ব্রিজ নাকি বলে? জি, আইএমএ ব্রিজ। যদি আগে না ইংরেজি শব্দ